আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইলিশের এই ভরা মৌসুমে কিভাবে স্বাদ গন্ধ অটুট রেখে অল্প মশলায় ঝরঝরে ইলিশ পোলাও তৈরি করা যায় তার রেসিপি নিয়ে চলুন দেখে নেওয়া যায়। একটা মিক্সিং বুলে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পানি ঝরানো টক দই, সাথে মিক্সড করা আছে 3 টেবিল চামচ বাটা পেঁয়াজ। দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচের মতো আদা বাটা আর 1 টেবিল চামচের মতো রসুন বাটা। এটা দিয়ে আমি মাছটা মেরিনেটও করব, পোলাওটাও রান্না করব। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো জিরা পাউডার, 1 চা চামচের মতো মরিচ গুঁড়া। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা বাড়িয়ে দিবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ধনে গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সব উপকরণ যখন দেয়া হয়ে যাবে তখন ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। ভালো করে হাত দিয়ে মেশানোর পরে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কেজি ওজনের ইলিশের 4টা টুকরা। আমি এক এক পিস করে মেখে দিচ্ছি। মশলার সাথে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিতে হবে। এপিট ওপিট উল্টে পাল্টে ভালো করে মাখানো হয়ে গেলে আমি এই মাছগুলোকে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব। 10 মিনিটের বেশি সময় রাখতে হবে না, কারণ ইলিশ মাছ এমনিতেই একটু নরম ধরনের হয়ে থাকে। ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 10 মিনিট সময় হয়ে গেছে, এখন আমি হাঁড়িতে চলে যাচ্ছি। একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো তেল। তেলটা ভালো করে গরম হলে আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি। আমি এটা দিয়ে বেরেস্তা করব। মিডিয়াম টু হাই হিটে ভেজে নিতে হবে। অনবরত নেড়ে চেড়ে ভাজতে হবে যেন পেঁয়াজটা পুড়ে না যায়। ভাজতে ভাজতে এক পর্যায়ে গোল্ডেন ব্রাউন কালার যখন হয়ে যাবে তখন পেঁয়াজটাকে উঠিয়ে নিতে হবে। পর্যাপ্ত কালারের জন্য অপেক্ষা করা যাবে না, কারণ পুড়ে যেতে পারে পেঁয়াজটা। পেঁয়াজটা উঠানো হয়ে গেলে আমি ওই তেলেই মাছগুলোকে মশলার থেকে ছাড়িয়ে ভেজে নিচ্ছি। মাছ মশলা একসাথে দেওয়া হয়ে গেলে আমি হালকা করে নেড়ে দিব, কারণ মাছগুলো যেহেতু কাঁচা আমাকে সাবধানেই নাড়তে হবে, তা না হলে ভেঙে যাওয়ার একটা চান্স থেকে যায়। প্রায় 5 মিনিট কুক করার পর তেল ভেসে উঠবে, আমি তখন মাছটাকে আলতো হাতে উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পর আমি ওপিট কুক করে নিব প্রায় 5 মিনিটের মতোই। টোটাল যখন 10 মিনিট হয়ে যাবে তখন আমি আবারও মাছগুলোকে উল্টে দেব। অবশ্যই সাবধানের সাথে করতে যাবেন। ইলিশ মাছ কুক হতে বেশি সময় লাগে না, আমার এখানে 12 থেকে 13 মিনিটের মতো হয়ে গেছে। আমি মাছগুলোকে সাবধানে উঠিয়ে নিচ্ছি, সাথে মশলাগুলোও উঠিয়ে দেব। মাছ উঠানো হয়ে গেলে অল্প কিছু মশলার মিশ্রণ থেকে গেলেও অসুবিধা নেই। আমি দিয়ে দিচ্ছি 2 স্টিক দারুচিনি, 3টে এলাচ। হালকা করে ভেজে নেব একটা অ্যারোমা ছড়ানোর জন্য। তারপর দিয়ে দিব আমি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি আর 5-6টা কাঁচামরিচ। হালকা করে ভেজে নেব। এখানে পেঁয়াজগুলো আর ভাজতে হবে না বেশি। পেঁয়াজগুলো হালকা ভাজার পরে আমি এখানে দিয়ে দেব 500 গ্রামের মতো পোলাওয়ের চাল, যা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি আমি। ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এবং ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চালগুলো থেকে একটা সনসন শব্দ আসে। আমি এখানে একটু লবণ দিয়ে দিব। আমি মাছের মধ্যেও লবণ দিয়েছি, আমি এখানে পরিমাণ মতো দিব। আপনারাও আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দেওয়ার চেষ্টা করবেন।
ম্যারিনেট করা মাছের বোলটাতে আমি এখানে 3 টেবিল চামচের মতো পানি দিয়ে এটা পোলাও চালে দিয়ে দিচ্ছি এবং এটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। চালগুলো যখন ভাজা হয়ে যাবে আর চালের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, তখন আমি এখানে দিয়ে দিব ফুটন্ত গরম পানি। আমি এখানে 1 লিটার পানি দিয়ে দিচ্ছি। চাল যতটুকু তার ডাবল হচ্ছে পানি দিতে হবে। যখন আবার নতুন চাল হবে তখন একটু হিসাব করে দিতে হবে, পানিটা তখন একটু কম লাগবে। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি যেন সমস্ত মশলাগুলো চালের সাথে লেগে যেতে পারে। ফুটন্ত গরম পানি দেওয়াতে সাথে সাথে উতরে যাবে। আমি এখানে 5 মিনিটের জন্য ঢেকে দিব। 5 মিনিট হয়ে গেলে একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে নেড়ে দেখে দিচ্ছি এবং লবণটাও চেক করে নিব এ পর্যায়ে। আবার আমি ঢেকে দিব ঠিক 10 মিনিটের জন্য। ঘড়ি ধরে 10 মিনিট হলে আমি চুলাটা অফ করে দিব। চুলা অফ করার পর আমি ঠিক 15 মিনিট পর আবারও দেখিয়ে দিচ্ছি ভাতটা কেমন হয়েছে। এখনও সম্পূর্ণ গরম আছে। আমি একটা স্প্যাচুলা দিয়ে হালকা হাতে উপর থেকে নিচে করে দিচ্ছি ভাতগুলো, যেন ওপরের ভাতগুলো বেশি শক্ত আর নিচের ভাতগুলো বেশি নরম হয়ে না যায়। সেজন্য সমস্ত ভাত আমি হালকা হাতে নেড়ে দিব। এ পর্যায়ে ভাতগুলো বেশ গরম, হালকা হাতে অবশ্যই সাবধানের সাথে নাড়তে হবে, তা না হলে ভাতগুলো ভেঙে যেতে পারে। আমার রান্না করা ভাতগুলো এমনিতেই অনেক ঝরঝরে হয়েছে, আর একটু ঠান্ডা হলে আরও বেশি ঝরঝর হয়ে যাবে। আমি এখানে ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো গাওয়া ঘি। ঘিটা দেওয়া হয়ে গেলে আমি ভেজে রাখা বেরেস্তাগুলো একটু দিয়ে দিচ্ছি ওপর থেকে। বেরেস্তাগুলো দেওয়া হয়ে গেলে আমি মাছের পিসগুলোকে এক এক করে দিয়ে দিব ভাতের উপর। মাছের দু পিঠে যেন বেরেস্তাটা লেগে যায় সেজন্য আমি মাছগুলোকে আবার একটু উল্টে দিচ্ছি। মাছগুলোকে উল্টে দেওয়ার পর আমি আবার উপর দিয়ে আরেকটু বেরেস্তা দিয়ে দিচ্ছি। সব বেরেস্তা দেওয়ার পর আমি ঠিক ঢাকনা দিয়ে ঢেকে দিব 20 মিনিটের জন্য এবং ঢাকনার হোলটা একটা লবঙ্গ দিয়ে আটকে দিচ্ছি যেন কোনোভাবে ভাপ বের হতে না পারে। 20 মিনিট পর আমি ভাতটা একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। ভাতটা নেড়ে রাখার কারণে ভাতটা একদমই ঝরঝরে আছে। আমার রেসিপিটি আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন এই ইলিশের মৌসুমে, খেতে কতটা টেস্টি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনাদের লাইক আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।